বিভিন্ন ইসলামের ইতিহাসে আমরা শুনেছি বড় বড় বাদশা ছিল, ফেরাউন, নমরুদ, হামান, কত বড় বড় বাদশা ছিল তারা। অর্ধ পৃথিবী, সারা পৃথিবীর বাদশা ছিল, সারা পৃথিবী, অর্ধ পৃথিবীর বাদশা। তারাও আজকে দুনিয়াতে নাই। যদি টাকার জোরে, ক্ষমতার জোরে থাকতে পারতো, তারা আজ অবধি থাকতো, তারা আজ পর্যন্ত থেকে যাইতো টাকার জোরে, ক্ষমতার জোরে। কিন্তু টাকার জোর, ক্ষমতার জোর মৃত্যুর সাথে চলবে না, হায়াতের সাথে চলবে না। আমরা জানি বাদশাহ জুলকারনাইন যখন তার মৃত্যু ঘনিয়ে আসলো, মৃত্যুর আগ মুহূর্তে আত্মীয় স্বজনদেরকে, ছেলে মেয়েদেরকে বাদশাহ জুলকারনাইন ওসিয়ত করে যায়, বলে যায়, ও আমার ছেলে মেয়েরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই, তোমাদেরকে বলে যাই, আমি যখন মৃত্যুবরণ করব, যখন আমাকে কাফন চড়ানো হবে, আমার জানাজা দেওয়া হবে, কাফন চড়ানোর পর, জানাজা দেওয়ার পর, আমার কাফনের ভেতর থেকে আমার দুই কানা হাত তোমরা বের করে দেবা। আমার কাফনের ভেতর থেকে দুই কানা হাত তোমরা এরকম ভাবে বের করে দিবা। তার ওসিয়ত মতো মৃত্যু বরণ করার পর বাদশাহ জুলকারনাইনের জানাজা হয়ে গেল। জানাজার নামাজের পর তার কাফন থেকে দুইখানা হাত বের করে দিল। এর পূর্বে বাদশাহ জুলকারনাইনকে জিজ্ঞাসা করেছিল, কেন 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 আপনার কাফন থেকে দুইখানা হাত বের করে দেব? বাদশাহ জুলকারনাইন বলে, যখন আমি মৃত্যুবরণ করব, যখন আমার দুইখানা হাত তোমরা বের করে দিবে, তখনই তোমরা বুঝতে পারবে কেন। বাদশাহ জুলকারনাইনের দুইখানা হাত বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পর শহরের অলি গলিতে বাদশাহ জুলকারনাইনের লাশটা ঘোরানো হইতেছে। বাদশাহ জুলকারনাইনের লাশ ঘোরানোর সময় কম বখত আর নালায়েকের দল, পাপাচারের দল, বেনমাজির দল এইরকম ভাবে বাদশাহ জুলকারনাইনকে দেখে দেখে বলে, হাই 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 হাই, সারা পৃথিবীর বাদশাহ ছিল বাদশাহ জুলকারনাইন, সারা পৃথিবী শাসন করেছে, এরপরেও তার আফসোস মিটে নাই, এরপরেও দুনিয়ার আফসোস মিটে নাই, দুনিয়ার আফসোস মিটে নাই। দুইখানা হাত বের করে রেখেছে, কবরে চলে যাইতেছে, তারপরেও দুইখানা হাত বের করে রেখেছে, সে যেন দুনিয়া থেকে আরো কিছু নিয়ে যাইতে পারে। তাদের প্রতি উত্তরে মুমিন, মুত্তাকি, মুসলমান, তারা তাদের প্রতি উত্তরে বলে, না না না, এরকম বস্তরে নালায়েকের দল, তোরা বুঝিস না, তোরা বুঝিস না। বাদশাহ জুলকারনাইন পৃথিবীবাসীকে এমন একটা মেসেজ দিয়ে গেছে, পৃথিবীর রাজা বাদশাদেরকে, পৃথিবীর ধনাত্ম লোকদেরকে, পৃথিবীর সমস্ত মানুষদেরকে এমন একটা মেসেজ দিয়ে গেছে, যেই মেসেজটা প্রত্যেকের পালন করা উচিত। ও কি মেসেজ? বাদশাহ জুলকারনাইন দুইখানা হাত বের করে সে বোঝা গেছে, সারা পৃথিবীর বাদশাহী করেছি, এরপরেও আমি খালি হাতে আমার কবরে আমি যাইতেছি। সারা পৃথিবী বাদশাহী করার পরেও আমি খালি হাতে আমার কবরে যাইতেছি। ওরে পৃথিবীর মানুষ, ওরে পৃথিবীর রাজা, ওরে পৃথিবীর বাদশাহ, ওরে পৃথিবীর ধনাঢ্য লোকেরা, তোমরা এই মৃত্যু থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যত টাকাওয়ালা হও না কেন, যত অর্থওয়ালা হও না কেন, যত ধনী, যত বড় লোক হও না কেন, যত ক্ষমতার অধিপতি হও না কেন, দুনিয়া থেকে ক্ষমতার সাথে করে নিতে পারবা না। দুনিয়া থেকে ধন দৌলত কোনো কিছুই সাথে করে নেওয়া যাবে, কোনো কিছুই সাথে করে নেওয়া যাবে না। বাদশাহ জুলকারনাইন চমৎকার একটা মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন। এই জন্য আমাদেরকেও প্রস্তুত হতে হবে, শূন্য হাতে আমাদেরকে কবরে যেতে হবে। এই কবরের সামান হবে আমার আর আপনার আমল। আমল ছাড়া কিন্তু আমাদের কাহারও কোনো গতি নাই, আমল ছাড়া কাহারও কোনো
গতি থাকবে না। ফেরেশতারা আমাকে আপনাকে মৃত্যুর পর প্রশ্ন করবে, মৃত্যুর পর আমি আর আপনি যে প্রশ্নের উত্তরগুলি না দিতে পারি, আমার কবরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আমার আর আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে। আমাদের প্রশ্নের উত্তরগুলো যদি দিতে হয়, তাহলে দুনিয়াতে নেক আমল করার দরকার আছে না নাই? আমাদের দুনিয়াতে নেক আমল করার দরকার আছে।